এবার প্রেমের টানে ফটিকছড়িতে শ্রীলঙ্কান তরুণী। প্রেমের টানে ফটিকছড়িতে এসেছেন পথছলা নামের শ্রীলঙ্কার এক তরুণী। প্রেমিক দুবাই প্রবাসী মোহাম্মদ মোরশেদ। এরই মধ্যে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। গত বৃহস্পতিবার তাদের আগদ সম্পন্ন হয়। গত শুক্রবার রাতে বিয়ে পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় ফটিকছড়ি পৌরসভার বারৈহাট এলাকায় ম্যারেজ পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারে। জানা গেছে মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার 5 নম্বর মুনাফকিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। 2 থেকে 3 বছর আগে চাকরি সূত্রে দুবাইয়ে থাকাকালে শ্রীলঙ্কান পথছলার সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ে উপলক্ষে পথছলা ও তার পরিবার বাংলাদেশে অবস্থান করে। মোরশেদের ছোট ভাই মোহাম্মদ রাকিব বলেন, ভাবির বাড়ি শ্রীলঙ্কায়, দুবাইয়ে তাদের পরিচয়। বিয়ের কাবিন ধরা হয়েছে 1,01,000 টাকা। ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন জানান, উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পর নবদম্পতিকে দেখতে ভিড় করেন আত্মীয় স্বজনেরা। তবে জনতার ভিড় হবে বলে বিষয়টি মিডিয়া কিংবা স্থানীয়দের কাছ থেকে একটু আড়ালে রাখা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পছলার আসল নাম ফাতিমা ফাজলা, তার বাবার নাম মোহাম্মদ রাজাব ও মাতার নাম ফাতিমা ফিরাজ। এমন ঘটনা এটি প্রথম নয়। এর আগেও অসংখ্য এ ধরনের বিয়ে হয়েছে বিদেশি নাগরিকের সঙ্গে, অর্থাৎ বিদেশি তরুণীর সঙ্গে। ফেনীতে প্রেমের টানে অর্ধশত বয়সী আমেরিকান নারী। প্রেমের টানে আমেরিকান নারী বাংলাদেশে করলেন ধর্মত্যাগ। এরপরেও প্রেমের টানে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে। প্রেমের টানে বাংলাদেশে সাইপ্রাসের তরুণী। প্রেমের টানে বাংলাদেশে আফ্রিকান তরুণী। প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী চট্টগ্রামে। প্রেমের টানে বাংলাদেশে প্রেমিকের বাড়িতে ভারতীয় যুবক। প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে। প্রেমের টানে ইন্দোনেশীয় তরুণী শিবচরে। জাঁকজমক বিয়ে সম্পন্ন। প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী। প্রেমের টানে ঈশ্বরদীতে এসে ঘর বাঁধলেন মার্কিন তরুণী। প্রেমের টানে ইন্দোনেশীয় তরুণী মাদারীপুরে। প্রেমের টানে ভারতে পাকিস্তানি তরুণী। প্রেমের টানে প্রাসাদ ছেড়ে বাংলাদেশে এসেছেন সুফিয়া নামের থাইল্যান্ডের এক কন্যা। এভাবেই প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ভালোবাসার টানে ছুটে আসছেন অনেকেই। আবার অনেকেই এখানে ঠাঁই না পেয়ে পালিয়ে যাচ্ছেন তাদের নিজ গন্তব্যে। ভিন দেশ থেকে যারা এদেশে এসেছেন তাদের জন্য রইল শুভকামনা। আমরা বাংলাদেশিরাই পারি বিশ্বের কাছে ভালোবাসা দেখাতে, ভালোবেসে গড় বাঁধতে। আমরা বিশ্বের চেয়ে অতুলনীয় ভালোবাসার বহিঃপ্রকাশ দেখানোর সুযোগ পাই বা সুযোগ থাকে। প্রিয় দর্শক, এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি বছর, প্রতিটি সময় আমাদের যেন ভালোবাসার কমতি না হয়। এগিয়ে যাব আমরা, সেই প্রত্যাশা বিশ্বের কাছে।